আবার অনেকে বলে না এ খ্যাত তুমি মিরপুরে থাকো। থাকি ভাই, কি করব, গরিব। লাউ এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটা? এই প্রশ্নটা মাথা নষ্ট ইম্পর্টেন্ট ভাই, এই প্রশ্নটা মাথা নষ্ট ইম্পর্টেন্ট। এইটা না, লাউটা না, জাস্ট অর্ধ স্বরধ্বনি পূর্ণ স্বরধ্বনি, এই ব্যাপারটা তোমাদের একটু মনে রাখতে হবে যে অর্ধ স্বরধ্বনি রিলেটেড একটা প্রশ্ন পাবা ইনশাআল্লাহ। অর্ধ স্বর কয়টি বাংলা বর্ণমালায়, সরি ধ্বনিতে অর্ধস্বর কয়টি? মনে রাখার টেকনিকটা আছে। কিছু কিছু পোলাপাইন কিছু বইলে বসে, কেমনে বইলে বসে জানো? ইউ মানে খুব, ওরা গুলশান থেকে বড় হয়েছে আর কি, মানে ওরা মিরপুরে কখনো আসেনি, কিন্তু ওরা জানে না আমাদের মিরপুর না, আসলে আমাদের এটা সিঙ্গাপুর, তাই না? তাহলে একটু দেখো, এই যে ইউ বলে বসলো না, এই যে ই আর উ। আবার অনেকে বলে না এ খ্যাত তুমি মিরপুরে থাকো। থাকি ভাই, কি করব, গরিব। এবার দেখো ইউ আর একটা হচ্ছে এও। মনে রেখো এই চারটা হচ্ছে অর্ধস্বর। ওকে, এবার কি বলছে এখানে? লাউ এর পূর্ণ স্বরধ্বনি কোনটা? তাহলে এই যে আমি যখন বলছি লাউ, আমরা কেমনে উচ্চারণ করছি বলতো? যেটা একটু বেশি ফোর্স দিয়ে উচ্চারণ করি, যেমন লাউ, এই যে আ আ আ টানতেছি, আমি খালি টানতেছি। তার মানে যেটাকে একটু বেশি টানা হয় সেটা হচ্ছে পূর্ণ, আর যেটাকে একটু কম টানা হয় সেটা হচ্ছে অর্ধ। মনে থাকবে তো? তাহলে একটু মনে রাখো, এইটা হচ্ছে এই জায়গায় পূর্ণস্বর আর এইটা হচ্ছে এই জায়গায় অর্ধস্বর। তাহলে একটু এটাও মনে রেখো, একটা পূর্ণস্বর এবং একটা অর্ধস্বর, হ্যাঁ, যুক্ত হয়ে কি তৈরি হয় জানো? একটা দ্বিস্বর তৈরি হয়। কি তৈরি হয়? একটা দ্বিস্বর তৈরি হয়। দ্বিস্বর কাকে বলে? পূর্ণস্বর এবং অর্ধস্বর মিলে কি তৈরি হয়? দ্বিস্বর। আর দ্বিস্বর ধ্বনি জ্ঞাপক চিহ্ন আছে দুইটা, যেমন দেখো এই যে ও, যেমন দেখো ওই, এই দুইটা কিন্তু অটোমেটেড দ্বিস্বর। কিভাবে? কারণ ওই কে ভাঙালে আমরা পাই ও যোগ ই, আর ও কে ভাঙালে আমরা পাই ও যোগ উ। বুঝা গেল? দুনিয়াটা কেমন জানি অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এটা মনে হয় সানগ্লাসের জন্য হয়েছে আর কি। এবার একটু দেখো, বুঝছো? ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? এখানে পূর্ণ কোনটা? এটা পূর্ণ আ।